বন্ধুরা আজকে পার্শে মাছ এনেছে। পার্শে মাছটা রান্না করব। আমি এই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এরপর নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। কড়ায় তেল বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এরপর এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। আমি এরপর মাছটা তুলে নেব। আমি পার্শে মাছটার জন্যে এখানে বেগুন, ডাঁটা, টমেটো, আলু, ধনেপাতা কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা কালো জিরে নিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তো ওই মাছের তেলটার মধ্যেই আমি সবজিগুলো ভেজে নেব। আমি তেলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি একটা লঙ্কা তেলের মধ্যে দিয়েছি, আর একটা লঙ্কা সবজির সঙ্গে ফেলে দেব। টমেটোটা দিয়ে দেব। আলু দিয়ে দেব। বেগুন দিয়ে দিলাম। সজনে ডাঁটা, কচি ডাঁটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এতে কোনো পেঁয়াজ রসুন দেবো না, সিম্পল এটা ঝোলটা করব। এরপরের মধ্যে জল দিয়ে দেব। এই সামনে গরমকাল আসছে, গরমকালে এইরকম হালকা পাতলা মাছের ঝোল বানাবেন, খাবেন, শরীর খারাপ করবে না। আমি এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ধনে পাতাগুলো দিয়ে দেবো আগে। আমি ধনে পাতার গোড়াগুলো দিয়ে দিয়েছি। গোড়াগুলো দিলে খুব সুন্দর গন্ধ হয়। ধনে পাতার একটা সেন্ট বেশ ভালো লাগে খেতে, ওই জন্য আমি আগে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। কেননা কচকচের মতো থাকে, কচকচে ভাবটা থাকবে না আগে করে দিলে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে দেব। আমার ঝোলটা রেডি হয়ে গেছে। আমি এরপর এটা গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে তারপর প্লেটিং করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার পার্শে মাছের ঝোল হয়ে গেছে। এইভাবে ডাঁটা, বেগুন, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে পার্শে মাছের ঝোল রান্না করবেন এই গরমকালে। খুব ভালো, বেশি রিচ খাওয়া যাবে না, এরকম হালকা পাতলা রান্না করবেন, খেতে বেশ ভালোই লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।